এবার ভারতকে ভয়ানক বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হাফিজ সঈদ। আজকে একটি ভিডিও বার্তা হাফিজ সঈদের দিক থেকে সামনে আসে, যেখানে তিনি যে দাবি করেন তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত মারাত্মক। তিনি পরিষ্কার বলেন, আমরা এবার বাংলাদেশের দিক থেকে ভারতকে আক্রমণ করব। তার ভাষায়, ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়ার প্রিপেয়ার্ড টু গিভ অ্যান্সার ইন্ডিয়া। অর্থাৎ বাংলাদেশের দিক থেকে জবাব ভারতকে তারা দিতে চায়, এবং একাধিক সোর্স এটাকে কনফার্ম করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের গ্রাসরুট লেভেলে তার যে সংগঠন, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। কিছুদিন আগে একটি খবর সামনে এসেছিল, যেখানে বলা হচ্ছিল এই হাফিজ সঈদের 24 বছরের ঘনিষ্ঠ এক সহযোগী ভারত বাংলাদেশ বর্ডারের কাছে আসে এবং একাধিক মসজিদের কাছে গিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তৃতা দেয়, র্যাডিক্যাল স্পিচ তারা সার্কুলেট করে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশে যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করা এবং ভারত বিরোধিতায় কাজে লাগানো। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, তারা নাকি এবার বাংলাদেশের যুবক সম্প্রদায়, যারা তরুণ প্রজন্ম, তাদেরকে অ্যাট্রাক্ট করছে এবং তাদেরকে জেহাদিপনায় দীক্ষিত করতে চাইছে, এবং তারা একটি বড় গ্রুপ তৈরি করতে চাইছে। দেখুন, পুরো বিষয়টি যেন একে একে দুই যেমন মিলে যায়, ঠিক সেভাবে মিলে গেল। একদিকে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে। পাকিস্তানের আইএসআই এর একাধিক কর্তা কখনো চট্টগ্রাম, কখনো কক্সবাজারে যাচ্ছে, কখনো আবার পাকিস্তানের জেনারেল মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করছেন। এমনকি এটাও শোনা গেল যে পাকিস্তান থেকে ইতিমধ্যে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে, এবং সেই জাহাজে কি আছে কেউ জানে না। এবং বাংলাদেশ পাকিস্তানের থেকে এবার সব থেকে বেশি গোলা বন্দুক গুলি কিনলো। ফলে সব মিলিয়ে বাংলাদেশ যে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে বড় চক্রান্ত করেছে, তার কিন্তু প্রকৃত উদাহরণ আজকে হাফিজ সঈদের এই ভিডিও বার্তা, যেখানে তিনি পরিষ্কার বলছেন, তৈরি হয়ে যাও ভারত, আমরা এবার বাংলাদেশের দিক থেকে তোমাদের আক্রমণ করব। পাশাপাশি আজকে ভারতের গোয়েন্দাদের কাছে এক বিস্ফোরক তথ্য এলো। আজকে এনডিটিভি এই খবরটি প্রথম ব্রেক করে এবং জানিয়ে গোটা ভারত রীতিমতো কিন্তু চমকে যায়। সেখানে বলা হয়েছে 1993 সালের পর থেকে ভারতে যত অ্যাটাক হয়েছে, সেই সবকটি অ্যাটাকের জন্য আইএসআই একটি স্পেশাল টিম তৈরি করেছিল, যারা ভারতের বিভিন্ন অঞ্চলে 25 বছর ধরে কাজ করেছে। এবং সেই টিমটির নাম হলো এসআই টিম, যার পুরো কথা হলো সাব ডিভিশন 1। এই রকম একটি টিম তারা তৈরি করেছেন, এবং সাবভার্সন 1 এই টিমের কাজই হলো ভারতকে ডিস্টেবিলাইজ করা। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই এসআই টিমের মাথায় পাকিস্তানের কর্নেল র্যাঙ্কের একজন অফিসার এবং তার আন্ডারে দুজন অফিসার, যারা এই এসআই টিমের সমস্ত কাজকে তদারকি করেন। এবং এই যে দুই অফিসার, তাদের কোড নেম, একজনের নাম গাজী 1, একজনের নাম গাজী 2। এবং আইএসআই এর এই এসআই এই যে পার্টিকুলারলি সাব ডিভিশন, তাদের বিল্ডিং হলো, মানে হেডকোয়ার্টার হলো ইসলামাবাদ, এবং এরা মূলত ড্রাগ যে মাফিয়া আছে তাদের টাকায় চলে। অর্থাৎ আজকে এই রিপোর্ট এটা প্রমাণ করে দিচ্ছে যে আইএসআই এবং পাকিস্তানের গোয়েন্দারা দিনের পর দিন ভারতের বিপক্ষে এই ধরনের নোংরা ষড়যন্ত্র করেছেন, এবং আলটিমেটলি এখন দেখুন বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা ভারতকে অশান্ত করতে চাইছে। এবার এসআই টিমের আরো যে তথ্যগুলো এসছে, আপনারা শুনলে আরো অনেক বেশি আটকে উঠবেন। কারণ এখানে বলা হয়েছে যে এই মুহূর্তে 25 বছর ধরে কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় যে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, তা কিন্তু এই এসআই এর টিমের লোকেরা করেন। এমনকি শুধু মিলিটেন্ট অ্যাক্টিভিটির পাশাপাশি বোমা তৈরি, বিভিন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ তৈরির ডিভাইস, এবং কিভাবে ওয়াইড রেঞ্জে বিভিন্ন ধরনের অপারেশন চালানো হয়, সেই ট্রেনিংও কিন্তু এসআই টিম এই মিলিটেন্টদের দেয়। এবং এদের সকলকেই শেখানো হয় স্মল আর্ম ফাংশনিং, অর্থাৎ বন্দুক চালানো শেখানো হয়। এবং এদের কাছে গোটা ভারতের ডিটেইল ম্যাপ আছে, তা কিন্তু সোর্স এনডিটিভিকে জানিয়েছে। অর্থাৎ যে ম্যাপ এদেরকে সাহায্য করবে বিভিন্ন জায়গায় অপারেশনের জন্য। মানে গোটা দেশবাসীর কাছে হয়তো তাদের নিজের দেশের ম্যাপ এভাবে নেই, যেটা এদের কাছে আছে। এবং এসআই মানে এই পার্টিকুলার সেকশনে তারা কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে রীতিমতো চর্চা করছে। এই রিপোর্টে আরো অনেক কিছু উঠে এসছে। সেখানে বলা হচ্ছে এসআই পার্টিকুলার যে টিম, তারা তারা মনিটরিং করে কাদের, জেইসি মোহাম্মদকে, তারা মনিটরিং করে লস্কর-ই তৈবাকে, তারা মনিটরিং করেন হিজবুল মুজাহিদ্দিনকে।
অর্থাৎ গ্রাউন্ড লেভেলে এই পার্টিকুলার 3 সংগঠনের মিলিটেন্টকে মনিটরিং করা হয় আইএসআই এর এসআই ডিভিশনের পক্ষ থেকে। এবং শুধু মনিটরিং নয়, তাদেরকে ফান্ডিং যোগানো, তাদেরকে আর্ম প্রডিউস করা, তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে ভারতবর্ষের ম্যাপটিকে মুখস্থ করানোর দায়িত্ব পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিয়েছে। এদেরকে কিভাবে চেনা যায়? সোর্স বলছে যে এদের লম্বা দাড়ি, লং বিয়ার্ড, এবং এরা মানুষের ভিড়ে মিশে থাকেন। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এরা প্রধানত এথনিক পোশাক আশাক পরেন এবং একদম সাধারণ লোকাল জীবনযাপন পালন করেন। অর্থাৎ সাধারণ মানুষ যে জীবনযাপন পালন করেন, যে পোশাক পরেন, এই পার্টিকুলার গ্রুপ সেই পোশাকই পরেন এবং এদের কাছেও সাধারণ মানুষের মতো এথনিক পোশাক আছে। ফলে ভিড়ের মধ্যে মিশে থাকা মানুষ আসলে আইএসআই এর এসআই ডিভিশনের লোক যারা বিভিন্ন সংগঠনের মিলিটেন্টকে ট্রেনিং করেন। পাশাপাশি আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই টেরোরিস্ট গ্রুপরাও জানেন না যে যারা তাদের ট্রেনিং করাচ্ছে তারা আসলে আইএসআই এর এসআই ডিভিশনের লোক। পরিষ্কার বলা হচ্ছে ইন্টেল রিপোর্টে যে এরা এতটাই সিক্রেটিভ অপারেশনে বিশ্বাস করে যে এদের কাজকর্ম এবং এদের আসল পরিচয় তার পাশের লোকটাও ঘুণাক করে টেস্ট পায় না। এদের কাজ হলো 2 ধরনের মিলিটেন্ট গ্রুপকে তৈরি করা। এক, যারা বন্দুক চালিয়ে অপারেশন করতে পারবে ভারতের সেনার বিপক্ষে। অন্যটি হলো যারা মিথ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রোপাগান্ডা করতে পারবে, বিভিন্ন রকম ডিস্টেবিলাইজেশনের প্ল্যান করতে পারবে, টেরর অ্যাটাকের পরিকল্পনা করতে পারবে। অর্থাৎ দুটো আলাদা নির্দিষ্ট ডিভিশনে ভেঙে এদেরকে ট্রেনিং দেওয়া হয়, তা পরিষ্কারভাবে বলা হচ্ছে। এবং এটাই নাকি তাদের স্ট্র্যাটেজিক পার্টের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পাশাপাশি যেটা জানা যাচ্ছে 25 বছর ধরে এরা বিভিন্ন ক্ষেত্রে অপারেশন চালিয়ে 1000 মিলিটেন্ট তৈরি করেছে। অর্থাৎ হাজার হাজার দেশদ্রোহী তৈরি করেছে ভারতবর্ষের বুকে এসে। এবং আজকে এই রিপোর্ট আমাদের সামনে এসছে। ফলে বুঝতেই পারছেন এই দেশদ্রোহীদের কি কি শেখানো হয়, ভারতের এই মিলিটেন্ট মানুষদের কি কি শেখানো হয়। প্রথমত অনুপ্রবেশকারী কিভাবে করানো সম্ভব সেটি শেখানো হয়। দ্বিতীয়ত কোঅর্ডিনেট স্ট্রাইক কিভাবে করানো সম্ভব সেটা শেখানো হয়। এবং এখানে বলা হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে ভারতীয় সেনার বিপক্ষে কিভাবে অপারেশনাল সিনার্জি বাড়ানো যায় সেই ট্রেনিংটাও আইএসআই এর এই সকল উচ্চপদস্থ কর্তারা যে দিচ্ছেন 25 বছর ধরে, সে কথা কিন্তু সামনে চলে এসছে। দেখুন, পাশাপাশি এই পুরো বিষয়টিকে কিভাবে আইডেন্টিফাই করা সম্ভব, আইডেন্টিফাই করার জন্য ভারতের গোয়েন্দারা বিভিন্ন ফিনান্সিয়াল ট্র্যাকিং করেছেন, যে এদের ফান্ডিং কিভাবে আসছে, এদের পিছনে কারা জড়িত আছে এবং এরা ঠিক কিভাবে ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে সে বিষয়ে ইতিমধ্যেই কিন্তু মার্কেটে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের গোয়েন্দারা। আর তার মধ্যেই এই বিস্ফোরক খবর অন্তত এটা প্রমাণ করে দেয় যে একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, ভারতের দুশ্চিন্তা কিন্তু ক্রমেই বাড়ছে। ভারতের সেনাবাহিনী মিলিটারি এক্সারসাইজ করছে, স্যার ক্রিকে নতুন অপারেশন লঞ্চ করেছে, বঙ্গোপসাগর নর্থ ইস্ট বাংলাদেশ বর্ডারে একাধিক সেনাঘাঁটি তৈরি করেছে। কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে তা কিন্তু ভারতবাসীর কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে। কারণ ভারত এই মুহূর্তে কোনোভাবেই কোনো যুদ্ধে জড়াতে চায় না। ভারতের একটাই লক্ষ্য, আন্তর্জাতিক স্তরে প্রভাব এবং প্রতিপত্তি ক্রমশ উন্নতির মাধ্যমে বজায় রাখা। যাই হোক, কি করা উচিত ভারতের, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।